بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে রমজানের মতো মহিমান্বিত মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি কি করণীয় বা আমল রেখেছেন সেইগুলো নিয়ে আলোচনা হইতেছে। ইতিমধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে 6টা আমল নিয়ে কথা হয়ে গেছে। আজকে আলোচনা হবে এই রমজান মাসেরই আরেকটা আমল, ওইটাকে বলে লাইলাতুল কদরের রাত্রিতে কিয়ামুল লাইলের আমল। লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করা এবং ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করে রাত্রিটাকে পালন করার চেষ্টা করা। শবে কদর বা লাইলাতুল কদর এটার ফজিলত বুঝবার জন্য যদি এতটুকু চিন্তা করি যে আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে শুধু শবে কদরকে বোঝাইবার জন্য, শবে কদরের ফজিলত বর্ণনা করবার জন্য এই শবে কদরকে কেন্দ্র করে পুরা আলোচনাটাই শবে কদরকে করার মাধ্যমে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা নাযিল করে দিয়েছে। এই সূরার নাম হলো সূরাতুল কদর। আমরা বলি শবে কদর, সব মানে রাত্রি, কদর মানে ওই যে যারা আমরা বলি কদর ভাগ্য। তো এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ সূরা নাযিল করে দিয়েছে এবং আল্লাহ তাআলা নিজেই কুরআন কারীমের ভিতরে এই কথা বলছেন, কদরের রাত্রিটা ফজিলতপূর্ণ হওয়ার কারণ হলো এই কদরের রাত্রিতে আমি লাউহে মাহফুজ থেকে গোটা কুরআনে কারীম এই কদরের রাত্রিতে একবারে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করে দিয়েছে। এরপরে প্রথম আসমান থেকে 23 বছরের লম্বা জিন্দেগিতে পর্যায়ক্রমে যখন যেটা যে পরিমাণ প্রয়োজন আস্তে আস্তে সেই পরিমাণ নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে এই কদরের রাত্রির ব্যাপারে আরো বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিটা ইবাদত বন্দেগী করার মাধ্যমে পার করতে পারবে সে কেমন যেন 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে পার করে দেবে। কাজ করবে এক রাত্রি, আল্লাহ বলতেছেন কেমন যেন 1000 মাসের চেয়ে বেশি ইবাদত বন্দেগী করে পার করে দেবে। 4 নম্বর, আল্লাহ নিজেই বলতেছেন এই রাত্রিতে আসমান থেকে হযরত জিবরাইল আমিনের নেতৃত্বে একদল ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এদের কাজ হলো ওই রাত্রিতে যারা যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিল ইত্যাদির ভিতরে মগ্ন থাকে এদেরকে তারা সালাম বর্ষণ করতে থাকে, সালাম দিতে থাকে। আমি আপনি হয়তো বা টের পাই না, কিন্তু তারা ঠিকই আমাদেরকে সালাম দিতে থাকে। যে ব্যক্তি ইবাদত বন্দেগীর ভিতরে থাকবে এই ব্যক্তি হযরত জিবরাইল আমিনের সালাম পাবে। এটা কোনো মামুলি বিষয় না, এটা কোনো সাধারণ বিষয় না। ফেরেশতারা ওই ব্যক্তিটাকে সালাম দিবে এবং নবীজি হাদিসের ভিতরে এটা বলছেন, যে ব্যক্তি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে পার করবে এই ব্যক্তির পিছনের জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্যে শবে কদরের রাত্রিটা আমাদেরকে তালাশ করতে হবে। রমজান মাসের আমলগুলোর ভিতরে এটা একটা আমল, শবে কদরের রাত্রিটাকে তালাশ করে খুঁজে বের করে ওই রাত্রিটা ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করা। এখন কবে তালাশ করবেন কোন রাত্রিটা শবে কদরের রাত্রি, এই ব্যাপারে বুখারী শরীফের হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিবরণ আছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। যদিও এই ব্যাপারে মুহাদ্দিসিন কেরামের বিস্তর মতবিরোধ আছে,
যে শবে কদরটা পুরো রমজানে হতে পারে, যে কোনো দিন হতে পারে, কিন্তু বিশুদ্ধ মত এবং অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। কাজে শুধুমাত্র 27 তারিখে রাত্রিটা, একটা রাত্রিটাকে ধরে বসে থাকলে হবে। 27 তারিখ রাত্রিটাও রমজানের শেষ দশকের একটা বেজোর রাত্রি। এই রাত্রিটা শবে কদর হওয়ার যেরকম সম্ভাবনা রাখে, এরকম ভাবে আরো 4টা রাত্রি এরকম শবে কদর হওয়ার সম্ভাবনা রাখে। 20 তারিখ দিবাগত মানে 21 তারিখের রাত্রিটা, 23 তারিখের রাত্রিটা, 25, 27 এবং 29 তারিখের রাত্রিটা। 27 তারিখের রাত্রিটা যে ধরনের শবে কদর হওয়ার সম্ভাবনা রাখে, বাকি এই 4টা রাত্রি ওইভাবে ওই ধরনের শবে কদর হওয়ার সম্ভাবনা রাখে। যেমন গতকালকে যে রাত্রিটা গেছে, এটা হলো 21তম রাত, এটাও শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। এমনও হতে পারে শবে কদর এই বছর চলে গেছে, আর যদি না গিয়ে থাকে তাহলে সামনে 23, 25, 27 এবং 29 এই রাত্রিগুলো শবে কদর হতে পারে। এই জন্য আমরা যারা শবে কদরকে বুঝতে চাই, তালাশ করতে চাই, শবে কদরকে কাজে লাগাইতে চাই, তাদের উচিত হবে রমজানের শেষ 10টা দিনের সবগুলো রাত্রিকে কাজে লাগানো। আর না হলে অন্তত ইতিমধ্যে 21 তারিখ রাত্রি পার হয়ে গেছে, সামনের 23, 25, 27 এবং 29 তারিখ রাত্রিটাকে শবে কদর হওয়ার প্রবল সম্ভাবনা মাথায় রেখে কাজে লাগাবার চেষ্টা করুন। শুধুমাত্র একটা রাত্রিকে ধরে রাখলে হবে না। মুহাদ্দিসিনে কেরাম এটাও বলছেন, এমনও হতে পারে শবে কদরটা প্রতি বছর 1 তারিখে হয় না, এটা ঘুরে ঘুরে হয়। মানে কোনো বছর 21 তারিখ রাত্রিতে, কোনো বছর 23 তারিখ, কোনো বছর 25, 27, 29, এটা ঘুরতে থাকে, আবর্তিত হতে থাকে। প্রতি বছর একই তারিখে হবে এমন কোনো নিশ্চয়তা, এমন কোনো গ্যারেন্টি দেওয়া হয়। 27 তারিখের রাত্রিটা, এটা কোনো কোনো মুহাদ্দিসিনে কেরামের মতো এটা একটা প্রবল সম্ভাবনাময়ী রাত্রি, এটা ঠিকই আছে। ওই রাত্রিটা যেরকম সম্ভাবনা আছে, বাকি রাত্রিগুলোরও সম্ভাবনা আছে। এই জন্য আমরা শবে কদর যদি পাইতে চাই, তালাশ করতে চাই, তাহলে বেজোর রাত্রিগুলো সবগুলোকে কাজে লাগাইবার চেষ্টা করি। এখন আপনি করবেন দেখি শবে কদর পাওয়া গেলে কি করতে হবে, কি করা লাগবে। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, মান ক্বামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়ামুল লাইল করবে, শবে কদরের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করবে, তার পিছনের গুনাহ খাতা মাফ করা হবে। এখন কিয়ামুল লাইল একটা পরিভাষা, এটার মূল অর্থটা হচ্ছে নফল নামাজ পড়া। শবে কদরের রাত্রিতে নফল নামাজ পড়া, এটা কিয়ামুল লাইল। বাকি মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা একটা ব্যাপক শব্দ, এটার ভিতরে আরো অনেক রকমের অর্থ নিহিত আছে। নফল নামাজ যেরকম হতে পারে, অন্যান্য যে কোনো প্রকারের নফল ইবাদত বন্দেগী এই কিয়ামুল লাইল শব্দের ভিতরে নিহিত আছে। এই জন্য ওই রাত্রিটাতে যে যতটুকু পারে, সাধারণ পদ্ধতিতে, বিশেষ কোনো পদ্ধতি নেই, বিশেষ কোনো নামাজও নেই, আলাদা কোনো আমলও নেই। আমরা অন্য সময় নফল আমল হিসাবে, নফল ইবাদত হিসাবে যেগুলো করে থাকি, শবে কদরের রাত্রিতে নফল ইবাদতগুলোই সামর্থ্য অনুসারে যে যতটুকু শক্তি রাখে, সামর্থ্য রাখে, সামর্থ্যের ভিত্তিতে যতটুকু পারে বেশি পরিমাণে করার চেষ্টা করবে, এটা হচ্ছে করণীয়। সুতরাং 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে, এরপরে সাধারণ নিয়মে সূরা কেরাত পড়ে নামাজ শেষ করতে পারে। 2 রাকাত করে করে যে কয় রাকাত কার পারে এটা করবে। কুরআন কারীমের তেলাওয়াত করতে পারে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করতে পারবে, ইস্তিগফার আমল করবে, দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা যেটাকে হরফে ইউনুস হিসেবে চিনি, হযরত ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিপদে পতিত হওয়ার পরে যে দোয়াটা বেশি বেশি পড়েছিলেন, এটাকে বেশি বেশি পড়তে পারে। নিজে নিজে জামাত হওয়া ছাড়া নিজে নিজে একা একা সালাত ও তাসবিহ এর নামাজ আদায় করতে পারে। এইভাবে নফল যত রকমের ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীগুলো করবে এবং নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সারা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য, যারা জীবিত তাদের জন্য, যারা মারা গেছে তাদের জন্য বেশি বেশি পরিমাণে যতটুকু পারে দোয়া করার চেষ্টা করবে। মাগফিরাতের দোয়া করবে, সার্বিক কল্যাণের দোয়া করবে, যারা মারা গেছে তাদের জন্য জান্নাতের জন্য দোয়া করবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে। এইভাবে সাধারণ ইবাদত বন্দেগীগুলো করবে। আরেকটা দোয়া, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমি যদি বুঝতে পারি যে আজকে রাত্রিটা শবে কদরের রাত্রি, তাহলে বিশেষভাবে আমার কি আমল করার থাকবে? নবীজি বলছিলেন, তুমি একটা দোয়া বেশি বেশি পড়বা।
যদি বুঝতে পারো এই রাত্রিটা শবে কদরের রাত্রি, তাহলে একটা দোয়া বেশি বেশি পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা করাকেই তুমি পছন্দ করো, কাজেই আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা যাদের মুখস্থ আছে মুখস্থ করে এই দোয়াটা বেশি বেশি পড়বেন রাত্রিবেলায়। যে কয়দিন আর বাকি আছে রাত্রি সামনে, যে কয়টা দিন বাকি আছে সবগুলো রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি পড়েন। যারা আরবিটা পারেন আরবিটা পড়বেন, না হলে তো বাংলাতেই পড়েন। হে আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, কাজেই আমাকে ক্ষমা করে দাও। এইভাবে এই দোয়াটা বেশি বেশি করবার চেষ্টা করেন। এটা গেল শবে কদরের রাত্রি কোনটা এবং আপনার কি করণীয় আছে এবং এটাকে কি পরিমাণে তালাশ করা দরকার এই সম্পর্কিত আলোচনা। সুতরাং রমজান মাসে যদি আমরা আরেকটা আমল করতে চাই, তাহলে সেই আমলটা হচ্ছে এই দশকের ভিতরে শবে কদরকে তালাশ করব এবং ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে রাত্রিটাকে কাজে লাগাইবার চেষ্টা করব। দেখেন, কদরের রাত্রিটা আসলে সুনির্দিষ্টভাবে কোন রাত্রি এটা বলবার জন্য নবীজি ঘর থেকে বের হয়েছিলেন, যা আমাদের উদ্দেশ্যে বলবেন, সাহাবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছবে, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার সামনে এটা পৌঁছবে যে শবে কদরের রাত্রি কোন রাত্রিটা, এটা বলবার জন্য নবীজি ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে দেখেন দুজন মুসলমান পরস্পরে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত আছে। ঘর থেকে বের হয়ে দেখেন দুজন মুসলমান পরস্পরে তর্ক করতেছে। নবীজি বললেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতুল কদর। আমি ঘর থেকে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কোনটা, কদরের রাত্রি কোনটা, এটাকে সুনির্ধারিত ভাবে বলে দিবার জন্য। কিন্তু আমি ঘর থেকে বের হয়ে দেখি ফাতালাহা ফুলান ওয়া ফুলানুন ফারুফিআত। বিতর্ক বা ঝগড়া করবার কারণে শবে কদরের নির্ধারিত রাত্রি যে তারিখটা আমাকে বলে দেওয়া হয়েছিল তোমাদেরকে বলবার জন্য, এই তারিখটাকে উঠে নেওয়া হয়েছে, এই তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই তারিখটা আমি তোমাদেরকে বলতে পারিনি তোমাদের ঝগড়া বিতর্কের কারণে। ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক, কলহ বিবাদ, এটা এমন একটা বিষয় যে বিষয়টার কারণে শবে কদরের মতো মহা এক দৌলত আল্লাহ তাআলা উঠায় নিয়েছে। শবে কদরের মতো মহা দৌলত যেটা আমাদের জানা থাকতো কোন রাত্রিটা, ওই রাত্রিটাকে আমরা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত কাজে লাগাইতে পারতাম, যে কোনো মূল্যটাকে কাজে লাগাইতে পারতাম। যত মহামারী হোক, যত করোনা হোক, যারা সিরিয়াস অসুস্থ, যারা অসুস্থ মারাত্মক রোগী, যত ভাইরাস আর যত মহামারীর ভয় থাকুক, এরা কি ডাক্তারের কাছে যাইতেছে না? যাইতেছে। হাসপাতালে গেলে ভয়, করোনা হতে পারে, কোন রোগী কার ভিতরে কোন রোগ আছে, এরপরও জরুরি রোগী হলে তাকে যাইতে হইতেছে বাধ্য হয়। আমি আপনি ওই রাত্রিটাকে যদি জানতে পারতাম, রাত্রিটাকে কাজে লাগাইতে পারতাম, শুধুমাত্র তর্ক বিতর্ক কলহ বিবাদের কারণে কদরের মতো মহা দৌলতকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় গেছে। তারিখটা কদরের ফজিলত আছে, তারিখটা উঠায় নেওয়া হয়েছে। এই জন্য প্রতিটা মুসলমানকে এটা জানতে হবে। মুসলমান যখনই কারো সঙ্গে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হবে, কলহ বিবাদ ঝগড়া বিবাদের ভিতরে লিপ্ত হবে, ওই সময় তার মাথায় থাকুক না না থাকুক, মাথা ঠান্ডা হওয়ার পরে তাকে এই কথা বুঝতে হবে, আমার কাছে ইতিমধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরিমাণ নিয়ামত ছিল, এই নিয়ামতগুলোর মধ্য থেকে কোনো না কোনো নিয়ামত উঠে নেওয়া। তর্ক বিতর্ক কলহ বিবাদের পরে আপনি যদি লিপ্ত হন, আপনাকে এই কথা মনে রাখতে হবে, আপনার কোনো না কোনো নিয়ামত উঠে যেতে পারে, আপনার কাছ থেকে উঠে নেওয়া। ইতিমধ্যে যে নিয়ামত ছিল এই নিয়ামত থাকবে না। মানুষ তর্ক বিতর্ক কলহ বিবাদ করে রাগান্বিত অবস্থায় ডাক্তার হইব, একবার রাগ করলো, রেগে গেল তো হেরে গেল, আর রেগে গেল শুধু হেরে গেল এটা না, রাগ করলে কত রকমের ক্ষতি হয়। যারা এই বিষয়ের বিশেষজ্ঞ, আপনি এদেরকে জিজ্ঞেস করেন। কোনো না কোনো নিয়ামত উঠে যাওয়ার আশঙ্কা আছে, যেখানে কদরের মতো মহা নিয়ামতকে উঠায় নেওয়া হয়েছে। এই জন্য রমজান মাসের যদি আরেকটা করণীয় আপনি দেখতে চান, বুঝতে চান, করতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আরেকটা করণীয় বলছেন, আস-সাওমু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। রমজানের রোজা একটি ঢাল, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে। জাহান্নামের আগুনের সামনে তুমি একটা ঢাল হিসাবে ধরবে, তোমার নিজেকে আড়াল করার চেষ্টা করবে, যার মাধ্যমে ওটা হলো রমজানের রোজা। জাহান্নামের সাপ বিচ্ছু থেকে বাঁচবার জন্য মানুষ যেরকম লাঠি ইত্যাদির আশ্রয় নেয়, তুমি ওই সাপ বিচ্ছু থেকে বাঁচবার জন্য যে জিনিসটার আশ্রয় নিবা, যেটাকে অবলম্বন করবো, ওটা তোমার রমজানের রোজা। ওই কাজেই জাহান্নামের সাপ বিচ্ছু থেকে বাঁচবার জন্য যে লাঠিটা দরকার, এটা কোনো সাধারণ ডাল দিলে হবে না।
মজবুত একটা ডাল লাগবে, যেটার মাধ্যমে তুমি জাহান্নামের সাপকে প্রতিহত করতে পারো, জাহান্নামের আগুনকে ফিরাইতে পারো। কাজেই তুমি তোমার এই রোজা নামের ঢালটাকে দুর্বল করবা না তর্ক বিতর্ক ইত্যাদির মাধ্যমে। নবীজি বলছেন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, তুমি কোনো রকমের অশ্লীলতায় লিপ্ত হইবে না এবং তুমি কোনো রকমের রাগারাগি, চিৎকার চেঁচামেচি ইত্যাদির ভিতরে লিপ্ত হবে না। রমজানের যে ঢাল, নবীজি বলছে ঢালটাকে ভাঙবা না। কেমনে ভাঙবা না? নবীজি বলছেন 1 নাম্বার কোনো রকমের অশ্লীলতায় লিপ্ত হবে না, আর 2 নাম্বার হচ্ছে তুমি কোনো রকমের রাগের মাধ্যমে চিৎকার চেঁচামেচি, ঝগড়া ফাসাদ, কলহ বিবাদ ইত্যাদির ভিতরে কোনোভাবেই লিপ্ত হবে না। এই 2টা জিনিসের মাধ্যমে তোমার ওই রোজা নামের যে ঢালটা, লাঠিটা, যার মাধ্যমে তুমি জাহান্নামের সাপ বিচ্ছুকে প্রতিহত করবে, জাহান্নামের আগুনকে প্রতিহত করবে, এই অশ্লীলতা আর রাগারাগির মাধ্যমে ওই ঢালটা নষ্ট হয়ে যায়, এটার কার্যকারিতা হারায় ফেলে, এটার মাধ্যমে বাঁচবার কোনো সুযোগ আর বাকি থাকে না। এই জন্য রমজানের আরেকটা আমল, এটা করণীয় না, বর্জনীয়। রমজানের আরেকটা আমল যেটা করণীয় না, বর্জনীয়, ওই আমলটা হচ্ছে নিজেকে চিৎকার চেঁচামেচি, কলহ বিবাদ ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখা। নবীজি হাদিসের ভিতরে এটাও শিখিয়েছেন, যদি তোমার সঙ্গে কেউ উঠে পড়ে লাগে, তাহলে তুমি ফাইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে চাই, তোমাকে কেউ বকাঝকা করে, তুমি বলো ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, আমি তোমার কথার জবাব এখন দিতে পারবো। এই জন্য রমজানের একটা করণীয়, একটা আমল, মানে বর্জনীয়, বর্জন করার আমল এটা। ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক থেকে নিজেকে বাঁচাইতে হবে। নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন 2জন সাহাবী তর্ক বিতর্কে লিপ্ত আছে, বললেন যে ফারুফিআত লাইলাতুল কদর সুনির্ধারিতভাবে যারা ছিল এটাকে উঠায় নেওয়া হয়েছে। ঝগড়াটা কেন হয়েছিল? ঋণকে কেন্দ্র করে। একজনের ঋণ নিছেন, আরেকজনের ঋণ দিচ্ছেন, এখন পাওনাদার তার ঋণ চাইতে যায়, আর যে ঋণ নিছে সে তাল বাহানা করে ঋণটাকে পরিশোধ করে না। পৃথিবীতে অশান্তি ফাসাদ কেন? যখন একজনের হক আরেকজনের আদায় করে না, তখন ফাসাদের শুরু হয়। যে ব্যক্তি ঋণ নিছিল সে যদি পাওনাদারের ঋণটা দিয়ে দিত সময় মতো, তাহলে এই ফাসাদ বা ঝগড়াও হইতো না, অশান্তিও হইতো না, আর কদরের মতো মহাদৌলত দুনিয়া থেকে উঠেই হইত না। পাওনা, ন্যায্য পাওনাটা তাকে দেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর হক মাফ করেন, বান্দার হক মাফ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেলে জিজ্ঞেস করতেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যদি বলা হইতো যে ঋণ আছে, নবীজি বলতেন তোমরা জানাজা পড়ে ফেলো, এই জানাজা আমি পড়াবো। ঋণ নাই তো নবীজি জানাজা পড়াইতেন, ঋণ থাকলে পড়াইতেন। মানুষের হক আটকায় বসে আছে, হককে আদায় করে না, এটা নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ আর কদরের মতো মহাদৌলত দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে। ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ অবস্থায় যদি মারা যায়, আর এই লোক যদি তার জীবন দশায় কোনো রকমের নেকির কাজ করেও থাকে, তার সমস্ত নেকির কাজ মওকুফ বা ঝুলন্ত থাকে, এই নেকির কাজগুলোর সুফলটা সে কবরে, ফুলসিরাতে, হাসরের ময়দানে, জান্নাতে ভোগ করতে পারবে না, যতক্ষণ না তার ঋণের ব্যাপারে ফাইসালা হবে। এটা কোনো খামখেয়ালির বিষয় না। এই জন্য না খেয়ে থাকতে পারে, উপোস থাকতে পারে, নিজের ঋণ নিয়ে হেলাফেলা করবে, এটা হতে পারে। এই ঋণের কারণে কদরের মতো মহাদৌলতকে আল্লাহ তাআলা, কদরের মতো মহাদৌলত যে তারিখটা আমাদের জানা ছিল, এটাকে উঠায় নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। এই জন্য একটা করণীয় হলো আজকে যে আলোচনা করলাম, তার ভিতরে একটা হচ্ছে শবে কদরের রাত্রিটা আমাদেরকে তালাশ করতে হবে এবং রাত্রিটাকে কিয়ামুল লাইল ইত্যাদির মাধ্যমে কাজে লাগাইতে হবে। 2 নম্বর যে রমজান মাসের বিশেষ আমল করণীয়, ওটা হচ্ছে আমাদের রোজা নামের ঢালটাকে হেফাজত করা লাগবে। আর হেফাজত হয় ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক ইত্যাদিকে বর্জন করার মাধ্যমে। এই জন্য অন্তত রমজান মাসটার ভিতরে তর্ক বিতর্ক, কলহ থেকে নিজেকে বাঁচায় রাখি। 1 মাসের প্রশিক্ষণের মাধ্যমে আগামী 11 মাস আশা করা যায় আল্লাহ আমাকে এই তর্ক বিতর্ক, কলহ বিবাদ থেকে হেফাজত করবে। রমজানের আরেকটা ছোট্ট আমল, যেটা আসলে শুরুতেই বলা দরকার ছিল, কিন্তু শুরুতে তো আপনারা ছিলেন না, মানে আপনাদেরকে আমাকে আসতে দেওয়া, আমিও ছিলাম না শুরুতে। নবীজি রমজান মাসের রোজার আগের দিন একটা বক্তব্য দিয়েছিলেন সাহাবীদের উদ্দেশ্যে। সাহাবীদের উদ্দেশ্যে দেওয়ার অর্থ হলো তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের কাছে এই বাণী পৌঁছে দেব। ওখানে বেশ কিছু কথা নবীজি বলেছিলেন, যেগুলোর অনেকগুলো ইতিমধ্যে আমি বলে ফেলেছি। ওটার একটা আমল ছিল, এটা নবীজি বলছিলেন, তুমি কোন রোজাদারকে ইফতার করাও। নবীজি কোনো দরিদ্রকে ইফতার করাও এটা বলেন না। মান ফাত্তারা সাইমান, কোন রোজাদারকে ইফতার করাও। ইফতার করালে কি হবে?
নবীজি একই হাদিসের ভিতরে বলছেন, একটা হাদিসের ভিতরে 1 নাম্বার, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, ধনী না গরিব ওটা দেখবার বিষয় না, রোজাদার সে রোজা রাখে, গরিবকে দিলেন রোজা রাখেনি, গরিবকে দিলেন কাজ হবে না। একজন ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু রোজা রাখছে, তাকে করাইলে কাজ হবে না। এই আমলটা রোজাদারের সাথে সম্পর্কিত, বেরোজাদার, বেনামাজি, বদ্দিন, বেপরদিকের সাথে সম্পর্কিত না। ইফতার করাবেন কোন রোজাদারকে, নবীজি 1 নাম্বার বলছেন, রোজাদারকে ইফতার করাইবার কারণে তোমার পেছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। ইফতার করাইছে, ইফতার লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়নি। 2 নাম্বার, তুমি রোজাদারকে ইফতার করাইবার কারণে রোজাদার রোজা রেখে যে পরিমাণ নেকি কামাই করেছে, রোজাদার রোজা রেখে কি পরিমাণ নেকি কামাই করে, আল্লাহ নবী বলেন সমস্ত আমলের বদলা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবেন, কিন্তু রোজার বদলা আল্লাহ বলেন আমি আমার নিজের হাতে রোজাদারকে দিব। রোজাদার রোজা রেখে কি পরিমাণ কামাই করে, নবীজি বলেন রোজাদারকে ইফতার করাইবা, রোজাদার রোজা রেখে যে পরিমাণ বদলার উপযুক্ত হয়, নেকির উপযুক্ত হয়, তুমি ইফতার করে ওই পরিমাণ নেকির উপযুক্ত হইবা। 3 নম্বর, রোজাদারকে ইফতার করাইবার কারণে তোমাকে জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ দিয়ে দেওয়া হবে। ওই রেশন কার্ড না, 10 টাকা কেজির চাউলের সিরিয়াল ধরে যে চাউল কিনতে হয়, এটা কাটতে হবে, এই সনদ না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ তোমার নামে ইস্যু করা হবে, তোমার হাতে সময় মতো এই সনদটা দেয়া দেওয়া হবে। এবং 4 নম্বর, নবীজি এই কথা বলছেন, হাসরের ময়দানে মানুষ যখন নিজের খামের ভিতরে হাবুডুবু খাইবে, এত প্রচন্ড গরমের কষ্ট করতে থাকবে, নবীজি বলছেন কোন ব্যক্তি যখন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ নিজে ওই ব্যক্তিকে এরকম শরবত পান করাবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মানুষের ঘামের ভিতরে সাঁতার কাটলেও, ঘামের ভিতরে সাঁতার কাটলেও জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির পিপাসা বোধ হবে না। এক হাদিসে 4টা ফজিলতের কথা বলছেন, শুধুমাত্র রোজাদারকে ইফতার করাইবার দ্বারা। সাহাবীরা বলেন হুজুর আমাদের মতো ইফতার করাইবার মতো সামর্থ্য নাই। নবীজি বলছেন আমি তোমাদেরকে পেট পুরে খাওয়াইতে বলি নাই, কুরমা পোলাও খাওয়াইতে বলি নাই, রোজাদারকে ইফতার করাবা একটা খেজুর দিয়ে, মান ফাত্তারা সাকিবান আলা তামরাতিন, তুমি খেজুর দিয়ে খালি ইফতারটা করো। ইফতার তো হলো যেটার মাধ্যমে রোজা ভাঙে, শুরুতে যেটা খাই, যেটার মাধ্যমে রোজাটা ভাঙ্গা হয়, আসান করলে সাথে সাথে ইফতারের মাধ্যমে রোজাটা যারা ভাঙ্গে, তুমি 1-2টা খেজুর দিয়ে ইফতার করাও, তুমি 1 গ্লাস শরবতের মাধ্যমে ইফতার করাও, 1 ঢোক দুধের মাধ্যমে ইফতার করাও, তুমি তোমার সামর্থ্য অনুসারে যার দ্বারা রোজাটা ভাঙ্গা যায়, ইফতার মানে রোজাটা ভাঙ্গা যায় যে জিনিসটা দিয়ে তুমি ওটার মাধ্যমে ইফতার করাও, তুমি এই ফজিলত লাভ করবে। এই জন্য আমাদের রমজানের আর একটা বিশেষ আমল হচ্ছে রোজাদারকে ইফতার করানো। এবার আমাদের দেশের মানুষ সাধারণত যে সমস্ত জিনিস দ্বারা ইফতার করে, যেমন ধরেন আপনি কোনো একটা দিনদার ফ্যামিলি যারা নামাজ রোজা ঠিক মতো করে, আপনি এদেরকে আধা কেজি খেজুর কিনে দেয়া দেন, আধা কেজি খেজুর কত টাকা আপনি কিনে দেয়া দেন, 1 জিবি 2 জিবি ফোনওয়ালারা জিবি নেওয়ার জন্য অ্যাডভান্স করতেছে, 10 জিবি নেওয়া যায় মাত্র 250 টাকা দিয়ে, আপনার 1 মাস পার হয়ে যাবে। কারণ ইন্টারনেট কিনবার জন্য 250 টাকা অনায়াসে চিন্তা ছাড়াই খরচ করে ফেলতেছে। আপনি 250 টাকা দিয়া আধা কেজি খেজুর আপনি একটা রোজাদার ফ্যামিলিকে, ধনী হোক গরিব হোক, রোজাদার ফ্যামিলিকে দিয়ে দেন, আপনার জাহান্নাম থেকে মুক্তির সনদ ইস্যু হবে, আপনার জান্নাতের ফয়সালা হবে। আপনি একটা ট্যাং বা এই রু আফজা শরবত যেগুলো আছে আমাদের দেশে পাওয়া যায়, আপনি একটা ছোট বোতল আর আধা কেজি চিনি কিনে একটা পরিবারকে দিয়ে দেন। আপনি 1 কেজি ছোলা 1 কেজি ডাইল কিনে একটা পরিবারকে দিয়ে দেন। অথবা যারা খিচুড়ি খায়, খিচুড়ির 1 কেজি চাল 1 কেজি ডাইল কিনে আপনি দিয়ে দেন, যে বলেন যে তুমি এটা ইফতারের ভিতরে কাজে লাগাই, যে কয়দিনই হয় অসুবিধা নেই, আপনাকে সারা মাস খাওয়াইতে হবে এরকমটা না, সবাইকে খাওয়াইতে হবে এরকমটা না, 2-4 জন হইলেই হলো, 1-2 দিন হইলেই হলো। আপনি আপনার সামর্থ্য অনুসারে, কেউ এই কথা বলবেন না আমার 2-4 জনকে ইফতার করা আবার সামর্থ্য নেই। আর সবাই ঘুমাইতেছে, 1 গ্লাস শরবত খাওয়ানি সম্ভব না? সম্ভব। আপনি 3 হালি লেবু কিনে আধা কেজি চিনি কিনে দিয়ে দেন, একজন 3 হালি লেবু আধা কেজি চিনি কিনে দিয়ে দেন, আমরা যেগুলো তারা ইফতার করি ওই আইটেমগুলো আপনি দিয়ে দেন, এইভাবে আপনি একটা ফ্যামিলিকে ইফতার করা, আপনি বিরাট ফজিলত পেয়ে যাবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে রক্ষা করতে হবে দিনদারের বিষয়টা। আপনি দেখেন আমাদের সমাজে বহু লোক এরকম আছে, গায়ে টুপি নাই পাঞ্জাবি নাই, কিন্তু লোকটা সত্যিকারের দিনদার। আবার এরকম লোক আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু সত্যিকারের দিনদার না। নামাজ কাজা হয় কোনো রকমের পরোয়া নাই, রোজা নষ্ট হয় কোনো রকমের পরোয়া নাই,
ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফালতু কাজে কোনো পড়ুয়া নাই, বেপর দিকের সাথে চলতেছে কোনো পড়ুয়া নাই, বোরকা পরা আছে কিন্তু মুখটা খোলা। আপনি গিয়ে দেখেন মার্কেটে, এখন যেন শুক্রবারে গিয়ে দেখেন মুখটা খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, একটা দিনদারির সুরত ধরে আছে, বাস্তবে দিনদারি। আপনি একটা দিনদার পরিবারকে ইফতার করান, কেন করাবেন? নবীজি হাদিসের ভিতরে আমাদেরকে দিনদার লোকদেরকে খাওয়াইবার জন্য উৎসাহিত করেছেন। এমনকি নবীজি কোনো বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যে দোয়াটা পড়তেন ওই মেজবানের জন্য, যে খাওয়াইলো তার উদ্দেশ্যে নবীজি দোয়াটা পড়তেন। দোয়াটা কি দেখেন? আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। এক নম্বর দোয়াটা নবীজি পড়ছেন। এখানে একটা দোয়ার ভিতরে তিনটা দোয়া মেজবানের জন্য পড়ছেন। এক নম্বর হলো আকালা তাআমাকুমুল আবরার, আবরার মানে আল্লাহওয়ালা নেককার দিনদার। নবীজি দোয়া করছেন তোমার ঘরের খাবারটা সব সময় নেককার দিনদারেরাই খাক। আল্লাহ যেন তোমার খাবারটা যাদেরকে খাওয়াবে এরা যেন দিনদার হয়, তোমার কামাইটা যেন দিনদারদের পেটে পড়ে, এই দোয়া আমি তোমার জন্য করে গেলাম। এই জন্য কারো ঘরে দাওয়াত খাওয়ার পরে মেজবানকে শোনাইয়া এই দোয়াটা পড়া একটা সুন্নত আমল। আকালা তাআমাকুমুল আবরার, আমি সবাইকে শোনায়া দোয়া করে গেলাম যিনি আমাকে খাওয়ালেন, যে আল্লাহ তাআলা তোমার খাবারটা তোমার কামাইটা নেককারদের পেটে ফেলুক, নেককাররা তোমার খাবারটা খাক। এই জন্য আপনি আপনার খাবারটা যেখানে দিবেন নেককার হওয়া চাই, দিনদার হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।